এমন এক মানুষ যার শরীরে ছিল না কোনো আত্মা, তবে তার শক্তি ছিল প্রচণ্ড ভয়ানক। একসময় আত্মাবিহীন সেই মানুষই হয়ে ওঠে পুরো মানবজাতির রক্ষক। আজ আমরা এমনই এক গল্প শুনতে চলেছি। তো চলুন দেরি না করে অসাধারণ সুন্দর সেই সিনেমার পুরো গল্পটা শুনে আসি। গল্পের শুরুতে দেখানো হয় আজ থেকে প্রায় 250 বছর আগে, অর্থাৎ 1750 সালের দিকে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নামে এক বিজ্ঞানী ছিল, যে তার গবেষণার মাধ্যমে মানুষের লাশের বিভিন্ন অংশ জোড়া দিয়ে এক অদ্ভুত মানুষের মতোই প্রাণী বানিয়ে ফেলে। এই প্রাণীর মধ্যে কোনো আত্মা ছিল না, কিন্তু যা কিছু একজন মানুষ করতে পারে সেই প্রাণীও ঠিক তাই তাই করতে পারে। কিন্তু একদিন সেই সায়েন্টিস্ট বুঝতে পারে তার এই এক্সপেরিমেন্টে কিছু ভুল হয়েছে, এজন্য সে সেই প্রাণীটাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সেই এক্সপেরিমেন্টটি প্রথমেই তার স্ত্রীকে মেরে ফেলে, এরপর তাকেও মারতে যাচ্ছিল। কিন্তু সেই যেহেতু প্রাণীটাকে বানিয়েছে, অর্থাৎ ফ্রাঙ্কেনস্টাইন, সে কি আর নিজের সৃষ্টিকর্তাকে মেরে ফেলতে পারে? তাই সে পালিয়ে যায় একটা বরফে ঢাকা জায়গায়। যখন ফ্রাঙ্কেনস্টাইন তার প্রতিশোধ নিতে সেই বরফের জায়গায় এসে পৌঁছায়, তখন ঠান্ডা এত বেশি ছিল যে সে নিজেই জমে গিয়ে ওখানেই মারা যায়। প্রাণীটা কিন্তু মারা যায়নি। আর এখন যখন সেই দানব তার প্রতিশোধ সম্পন্ন করে ফেলেছে, তখন সে ফ্রাঙ্কেনস্টাইনের পরিবারের কাছাকাছি একটা কবর খুঁড়ে সেখানে সায়েন্টিস্টকে দাফন করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কয়েকটি ভয়ানক দেখতে ডেমন এসে হাজির হয়। তারা সেই প্রাণীটাকে নিয়ে তাদের বসের সামনে হাজির করতে যাচ্ছিল, কিন্তু তখনই প্রাণীটা রেগে যায় আর তাদের উপর আক্রমণ চালাতে শুরু করে। যদিও এই ডেমনগুলো ছিল 4 জন, কিন্তু এই প্রাণী মানে লোকটাও কিছু কম ছিল না। সে একে একে সবাইকে মারধর করতে শুরু করে। তখনই আমরা দূরে একটা পাথরের মূর্তি দেখতে পাই, যার মধ্যে হঠাৎ করে প্রাণ চলে এসেছে। সেই আত্মা উড়ে এসে ডেমনগুলোকে শেষ করতে শুরু করে। আর যখনই এই ডেমনগুলো মারা যায়, সাথে সাথে তাদের আত্মা মাটির নিচে নরকের দিকে যেতে থাকে। তো মূলত এই দেবদূত সদৃশ্য আত্মা, যাদেরকে বলা হয় গার্গেইল, গার্গেইলরা ঈশ্বরের হয়ে কাজ করে, আর এই ডেমনরা কাজ করে নরকের দেবতা অর্থাৎ শয়তানের হয়ে। যদিও এই দুই প্রজাতির বাইরে পৃথিবীতে ছিল তৃতীয় প্রজাতি অর্থাৎ মানুষ, কিন্তু মানুষেরা নিজেরাই এক নতুন প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিল, অর্থাৎ এই দানব। এটাই ছিল 4th জেনারেশন, বা বলা যায় 4th ক্রিয়েশন। এই সৃষ্টিকে অনেকেই পেতে চাচ্ছিল, যাদের মধ্যে মানুষ, ঈশ্বর, এমনকি শয়তানও রয়েছে। আর এক বইতে এই দানবকে তৈরি করার তো পুরো প্রক্রিয়াই লেখা ছিল। এই কারণেই সব গার্গিলরা প্রাণীটাকে তুলে নিয়ে যায় তাদের রানী লেনোরের কাছে। লেনোরের কাজ ছিল মানুষদের শয়তানের হাত থেকে রক্ষা করা, তবে এই কাজে তাকে সাহায্য করত তার গার্গিলদের দল, যারা সব সময় লেনোরের পাশেই থাকত। এই পৃথিবীতে মূলত 2টি অমর গোষ্ঠী আছে, প্রথমত গার্গিলরা এবং দ্বিতীয়ত ডেমনসরা। এদের কাছে চিরজীবনের ক্ষমতা থাকে, মানে কোনো অসুখে বা আঘাতে এরা কখনো মারা যায় না। এদের মেরে ফেলার জন্য বিশেষ কিছু অস্ত্রের প্রয়োজন হয়, এবং সেই অস্ত্রগুলোর উপর ঈশ্বরের চিহ্ন থাকা বাধ্যতামূলক। সাধারণ ক্রস চিহ্নে 2টি দণ্ড থাকে, আর এই বিশেষ চিহ্নে 4টি দণ্ড থাকে। তবে এখানে লেনোরের ডান হাত মানে একটা গার্গেইল, যার নাম ছিল কেটন, সে বলে যে আমাদের এই হিংস্র প্রাণীটাকে মেরে ফেলা উচিত, কারণ কেউই তাকে দরকার বলে মনে করছে না, না ডেমনসরা, না গার্গেইলরা, আর নাই বা কোনো মানুষ। তাহলে তাকে বাঁচিয়ে রাখার মানে কি? কিন্তু রানী লেনোর মনে করে এই প্রাণীর চোখে এমন এক মানবতা আছে যে হয়তো ভবিষ্যতে সে সব মানুষকে বাঁচাবে। তাই তাকে ধ্বংস করা উচিত হবে না, বরং তাকে আরও অস্ত্র দেওয়া উচিত যাতে প্রাণীটা নিজেকে রক্ষা করতে পারে। এরপর প্রাণীটাকে একটা নামও দেওয়া হয়, তা হলো অ্যাডাম। এরপর অ্যাডামকে একটা অস্ত্রাগারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞেস করা হয় সে এখান থেকে কোন অস্ত্রটা নিতে চাচ্ছে। তখন সে 2টি বড় আর মজবুত অস্ত্র বেছে নেয়, যেগুলোর মাধ্যমে ভালো রকমের ভারী যুদ্ধ করা সম্ভব। এরপর সে বেরিয়ে পড়ে এক ভিন্ন পথে। মূলত শয়তানরা জানতে চাচ্ছিল কিভাবে মানুষের শরীর থেকে আত্মা বের করে একটা দানব তৈরি করা যায়, অর্থাৎ অ্যাডামের মতোই আরেকটি কপি। তাই এরা সবসময় অ্যাডামকে খুঁজতে থাকে। কিন্তু অ্যাডাম একটা শপথ নিয়েছিল যে যদি আমি শয়তানের হাতে পড়ে যাই তাহলে তো মরেই যাব, তাই তার চেয়ে ভালো আমি নিজেই তাদের খুঁজে খুঁজে মেরে ফেলবো। এইভাবে প্রায় 200 বছর কেটে গিয়েছে, আর আজও অ্যাডামের মিশন চলছে, তা হলো ডেমন্সদেরকে হত্যা করা। একদিন সে এমনই একটা খোঁজ করতে করতে সেখানে একটা ডেমন পেয়েও যায়। কিন্তু যখনই অ্যাডাম সেই ডেমনটাকে মারতে যাচ্ছিল, তখন একজন পুলিশ অফিসার সেখানে হাজির হয়ে যায়। এদের মধ্যে ধাক্কাধাক্কির মাঝে দুর্ঘটনাবশত সেই পুলিশ অফিসারের মৃত্যু হয়ে যায়।
আর দানবটা সুযোগ পেয়ে সেখান থেকে তখন পালিয়ে যায়। এই খবর যখন গার্গেলদের অর্থাৎ ফেরেশতাদের কাছে পৌঁছায় তখন তারা অ্যাডামকে নিজেদের সাথে উড়িয়ে নিয়ে যায়। এরপর সিন শিফট হয়ে নতুন এক শয়তান যার নাম হলো নেবিরাস তাকে দেখানো হয়। সে নিজের ল্যাবেই ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের সব এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে যাতে করে মানুষের এক নতুন প্রজাতি তৈরি করা যায়। আর মানুষের চোখে ধোঁকা দিতে এবার সে নিজের নাম রাখে ডক্টর ভাস্ক। মূলত ভাস্কের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক অ্যাডামের মতো আরও অনেক দানব বা প্রাণী তৈরি করা। তাই প্রথমে এখানে তারা একটা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে নিচ্ছে। যখন ইঁদুরটার দেহে পর্যায়ক্রমে 50%, এরপর 100% আর শেষে 200% ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন সেই মৃত ইঁদুরটা বেঁচে ওঠে ঠিকই, কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না। এদিকে সেই ক্লাব থেকে পালিয়ে আসা ডেমন তার বস নেভিরিয়াসের কাছে এসে জানায় তার পেছনে আত্মাহীন একটা মানুষ পড়েছে, অর্থাৎ সে অ্যাডামের কথা বলছে। দানবটা আরও জানায় প্রাণীটা আমাদের 6 জনকে মেরে ফেলেছে, আপনাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। এদিকে সিন শিফট হয়ে অ্যাডামকে দেখানো হয়। তাকে এই মুহূর্তে বন্দি করে রাখা হয়েছিল। অ্যাডামকে বলা হয় আজ থেকে তুমি আর বাইরে ঘুরে বেড়াতে পারবে না। তখন অ্যাডাম বলে আমার স্বাধীনতার অধিকার আমার হাতে, তোমাদের হাতে নয়। আর ডেমনের সঙ্গে তো তোমাদের লড়াই চলছে, আমি তো বরং তোমাদেরকেই সাহায্য করছি ডেমনদেরকে মেরে ফেলে। তখন লেনোর বলে তুমি আমাদের সাহায্য করছো না, বরং তুমি নিজেই সাহায্য করছো ওদেরকে শেষ করে। কিন্তু এই টানাপোড়েনের মধ্যে অনেক সাধারণ মানুষও আমাদের অস্তিত্ব সম্পর্কে জেনে যাচ্ছে, তাই এখন তোমার জন্য সবচেয়ে ভালো হবে আমাদের বন্দিত্বে থাকা। তখন অ্যাডাম সেখানে থাকা লোকদের সাহায্য চাইলেও তারা দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পাল্টে যায় নেভিরাসের দিকে। সে তার একজন বিশেষ সেনাপতিকে ডেকে তাকে এই তথ্য দেয় যে অ্যাডাম এই মুহূর্তে এই শহরের মধ্যেই রয়েছে এবং সে আমাদের ধ্বংস করে দেবে, তাই তার আগে আমরা অনেক লোক পাঠিয়ে তাকেই মেরে ফেলবো। অন্যদিকে ক্যাথেড্রালের ছাদে অসংখ্য গার্গাইলস অ্যাডামের রক্ষা করার জন্য গার্ড দিচ্ছিল। তখনই একের পর এক 100-এরও বেশি ডেমন্স ক্যাথেড্রালের উপর হামলা করতে আসে। আর এখান থেকেই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। এবং সত্যি বলতে গেলে এখানে দারুণ সিজিআই দেখানো হয়, যেন অ্যাভেঞ্জারদের ইনফিনিটি ওয়ার চলছে। তো এই গার্গাইলস বা যাদেরকে ফেরেশতাও বলা হয় তাদের এমন এক শক্তি ছিল যে তারা নিজেদের মানুষের রূপ থেকে এক বিশাল উড়ন্ত দানবের মতো রূপ দিতে পারত। সেই সঙ্গে এদের কাছে কিছু ঈশ্বরের চিহ্নযুক্ত অস্ত্রও ছিল যেগুলোর মাধ্যমে ডেমন্সদের ধ্বংস করা সম্ভব। আর সেই কারণেই এখানে কিটন, ভেরিয়াস আর নাতাশা নামের গার্গিল একসাথে মিলে এই সব ডেমন্সদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। এদিকে অ্যাডামকে শেষ করতে পালিয়ে আসা সেই ডেমন সেনাপতিও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত অ্যাডামের আটকে রাখা হাত খুলে গিয়েছে। এখন আমরা সেই যুদ্ধের দৃশ্য দেখতে পাই যেখানে একদিকে ডেমন্সরা মরে গিয়ে লাল আলোর মধ্যে দিয়ে মাটির নিচে চলে যায় আর গার্গাইলসরা মারা গিয়ে সাদা আলোর রূপ নিয়ে সোজা আকাশে উঠে যায়। এত গার্গাইলের মৃত্যু দেখে কিটনের প্রচণ্ড রাগ হয়ে যায়। তার ভেতরে পূর্ণ শক্তি দিয়ে সে আক্রমণের জন্য এগিয়ে যায়। অন্যদিকে নিচে আমরা নাতাশা আর অ্যাডামকে দেখতে পাই, যেখানে নাতাশা অ্যাডামকে বলে তোমায় আটকে রেখে লেনোর তোমায় বাঁচিয়েছে, কারণ তুমি একদিন মানব জাতিকে রক্ষা করবে। এই ভবিষ্যতই লেনোর তার চোখ দিয়ে দেখেছিল, আর এখন সেটাকে সত্যিতে রূপ দেয়া তোমার দায়িত্ব। আমার জীবন তো এখানেই শেষ। তার কথা শেষ হতেই একটা সাদা আলোয় নাতাশাও ঈশ্বরের কাছে চলে যায়। এই সব দেখে অ্যাডাম প্রচণ্ড রেগে যায়। ফলে সে সেই ডেমন সেনাপতির গলা চেপে ধরে তাকে জিজ্ঞেস করে তোমার আসলে পরিকল্পনা কি? তুমি আমাকে চাও কেন? তুমি কেন আমাকে নেভিরিয়াসের কাছে নিয়ে যেতে চাও? তখন সেই সেনাপতি বলে নেভিরিয়াস তোমার কাছে আসবে না, বরং তুমি সোজা তার কাছেই যাবে, কারণ আমরা তোমার রানী লেনোরকে বন্দি করে ফেলেছি। যদি রানী লেনোরকে বাঁচাতে চাও তাহলে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের পুরনো সেই বইটা আমাদের কাছে পৌঁছে দাও, তাহলেই আমরা তোমার রানী লেনোরকে ছেড়ে দেব। এদিকে আমরা কিটনকে দেখি যে ক্যাথেড্রালে এসে তার রানীকে খুঁজছিল, কিন্তু রানী তো ডেমন্সদের হাতে ধরা পড়ে গিয়েছে। এটা দেখে কিটনের প্রচণ্ড রাগ হয় আর সে চিন্তায় পড়ে যায় একটা ছোট বইয়ের জন্য এত বড় যুদ্ধ কেন। তাই সে নিচে গিয়ে সেই গোল্ডেন বাক্স থেকে সেই বিশেষ বইটা বের করে এনে নেভিরিয়াসের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে অ্যাডামও সেখানে পৌঁছে যায় তাদের রানী লেনোরের প্রাণ বাঁচানোর জন্য, যদিও তার সেই বই সম্পর্কে কিছুই জানা ছিল না।
তবু সে লেনোরকে মরতে দিতে চায়নি। এদিকে কিটন সেই বই নিয়ে তার রানী লেনোরকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে সেই সেনাপতির সঙ্গে অ্যাডামের লড়াই শুরু হয়ে যায়। অ্যাডামের ভিতরে এক অদ্ভুত শক্তি আছে, কিন্তু কোনো আত্মা নেই, তাই তাকে যতই আঘাত করা হোক না কেন তাকে মেরে ফেলা প্রায় অসম্ভব ছিল। দেখা যায় ওদের মধ্যে ভালো রকমের একটা লড়াই চলছে, কিন্তু সেই ফাইটের মাঝেই সেই সেনাপতি বাঁচতে বাঁচতে তার মূল হেডকোয়ার্টারে পৌঁছে যায়। যদিও এই পুরো ঘটনা অ্যাডাম পেছন থেকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ওর তো নেভেরিয়াসের কাছে পৌঁছাতে হতো এটা জানার জন্য যে তার আসল পরিকল্পনাটা আসলে কি। এই সময় নেভেরিয়াস তার এক সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছিল। সে বলছিল যে শেষ পর্যন্ত সেই বইটা এখন আমাদের হাতে চলেই এসেছে। এই বইটার মাধ্যমে আমরা চূড়ান্ত ভোল্টেজ বানাতে পারবো, ঠিক যতটা বিদ্যুৎ একজন মানুষকে বাঁচাতে প্রয়োজন হয়। বেসিক্যালি সে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো দানব যারা রুহু ছাড়া জন্মায় তাদের কথাই বলছিল। আর যখন কোনো জীবনকে মেরে ফেলা হয় তখন তাদের রুহু মাটির নিচে চলে যায়। তাই যদি অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে কোনো মানুষের মৃতদেহে এক্সপেরিমেন্ট করা হয় তাহলে সে আবার বেঁচে উঠতে পারে, রুহু বা আত্মা ছাড়াই। আর এই টিমোসদের সমস্ত রুহু যেগুলো এখনও মাটির নিচে আটকে আছে সেগুলো আবার মানুষের রূপে পৃথিবীতে ফিরে আসতে পারবে। আর এইভাবেই সমস্ত মানুষকে নেভেরিয়াস তার গোলাম বানিয়ে নেবে। এদিকে এত বড় ম্যাসিভ প্ল্যান দেখে অ্যাডামের তো মাথা ঘুরে যায়, কারণ এখানে 1000-এরও বেশি মৃতদেহ ছিল, যা নেভেরিয়াস টিমোসদের আত্মাকে এই মৃতদেহের মধ্যে ঢোকানোর জন্য রেডি করে রেখেছে। আর এখন তো ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন সম্পর্কিত সেই বইটি টেরা নামের একজন বিশিষ্ট সায়েন্টিস্টকে দিয়ে দিয়েছে। টেরা হলো সেই বিজ্ঞানী যে সম্প্রতি ইঁদুরের ওপর করা পরীক্ষায় সফল হয়েছিল। আর এখন তো সেই বইয়ের মাধ্যমে সে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়, যা পুরো মানব শরীরের উপর পরীক্ষা চালিয়ে তাকে জীবিত করতে পারবে। এদিকে টেরা জানতো সে মানুষের ভালোর জন্য মানুষকে নতুন জীবন দিতে এই কাজ করছে। তবে যখনই সে কোনো মৃতদেহে পরীক্ষা চালানোর চেষ্টা করতেই যাচ্ছিল, ঠিক তখনই অ্যাডাম সেখানে পৌঁছে গিয়ে সেই বইটি তার হাত থেকে নিয়ে নেয়। কিন্তু তখনই আবার নেভেরিয়াস তার সমস্ত গুন্ডাদের নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু সে টেরার সামনে ডিমন্সদের আসল চেহারা প্রকাশ করতে চায়নি, কারণ যদি টেরা সত্যিটা দেখতে পেত তাহলে সে আর কোনো এক্সপেরিমেন্ট করতো না। নেভেরিয়াস তখন অ্যাডামের সাথে কথা বলে বইটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু বইটা নেওয়ার আগেই অ্যাডাম সেখান থেকে লাফিয়ে ট্রেনের মাধ্যমে চলে যায়। তারপর একা সেই ট্রেনে বসেই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের পুরো বইটি পড়তে থাকে, যার মধ্যে থেকে সে সব তথ্য পেয়ে যায় যে কিভাবে 8টি আলাদা মৃতদেহ কেটে একত্রিত করে একটা নতুন দেহ তৈরি করা হয়েছিল। তারপর অনেক বিদ্যুৎ দিয়ে একটা বড় পরীক্ষা চালিয়ে তাকেই মানে অ্যাডামকে জীবিত করা হয়েছিল। এই এক্সপেরিমেন্টে অলৌকিকভাবে সেই দেহটি জীবন পেয়েছিল, তবে তার মধ্যে কোনো আত্মা বা রুহু ছিল না। যদিও বইটিতে মানুষের জীবিত করার ফর্মুলা ছিল, কিন্তু সেই আত্মাবিহীন মানুষকে কিভাবে মারা যাবে সে সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। তাই অ্যাডামকে টেরার প্রয়োজন ছিল এবং সে তাকে কিডন্যাপ করতে তার পিছনে লাগতে থাকে। ফাইনালি সে টেরাকে কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর সে বলে, আমি ভাস্করের সেই বিল্ডিংয়ের নিচে পুরো একটা নরক দেখেছি, যেখানে হাজার হাজার মানুষের মৃতদেহ কেটে কেটে ঝুলানো হয়েছিল। যদি তুমি তোমার পরীক্ষায় সফল হয়ে যাও তাহলে পৃথিবীর নিচে থাকা সরাসরি নরক থেকে অনেক খারাপ আত্মা বের হয়ে নতুন শরীর পেয়ে যাবে, যারা মানব জাতিদের বিপদে ফেলবে। তোমাকে আমার সাহায্য করতেই হবে, তা হলো ওই শয়তানদের সবাইকে শেষ করতে হবে। তবে সেই সময়ে সেখানে নেভেরিয়াসের সেনাপতি এসে পৌঁছায় এবং তাদের মধ্যে লাঠি দিয়ে এক দারুণ যুদ্ধ শুরু হয়। অ্যাডাম তো গত 200 বছর ধরে একজন দক্ষ যোদ্ধা হয়ে উঠেছিল। যাই হোক, তাদের মধ্যে এমন মারামারিতে কেউই পুরোপুরি ধ্বংস হচ্ছিল না। টেরা তখন অ্যাডামকে সাহায্য করার জন্য একটা চালাকি করে। সে অ্যাডামকে বলে, তুমি একে জানে মেরে ফেলো না। আর সেই সুযোগ পেয়ে অ্যাডাম তার একটা বিশেষ ছুরি সেনাপতির বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সে ওখানেই মারা যায়। এরপর এই বইটি নিয়ে ওরা ওদের পার্সোনাল একটা এরিয়াতে পৌঁছে যায়। এই সময় এই যুদ্ধের কারণে অ্যাডামের পিঠে একটা বড় ক্ষত হয়ে গিয়েছিল। এটা দেখতে পেয়ে টেরা বলে, আমি একজন বিজ্ঞানী, এছাড়াও একজন ডাক্তার, আমি তোমার এই বড় ক্ষতটা ঠিক করতে পারি। তবে যখন সে তার শরীর দেখে সে লক্ষ্য করে যে সেখানে ইতিমধ্যে অনেক বড় বড় ক্ষত রয়েছে। তখন অ্যাডাম বলে, আমি তো এখন এই আঘাতগুলোর উপর অভ্যস্ত হয়ে গেছি। আমাদের প্রধান লক্ষ্য আমার শরীর ঠিক করা না, বরং সমস্ত খারাপ শয়তানি শক্তিগুলোকে শেষ করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এদিকে সেই যুদ্ধের স্থানে এখন ভাস্কো পৌঁছে যায়। সে দেখতে পায় কিভাবে অ্যাডাম তার বিশেষ সেনাপতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
ফলে ভাস্কের তো মাথাই খারাপ হয়ে যায়। যেভাবেই হোক সে অ্যাডামকে শেষ করবেই। এই কারণে সে অন্য একজন ডাক্তারকে দিয়ে টেরার কাছে কল করায় এবং বলে পরবর্তী এক্সপেরিমেন্টে তোমার সাহায্য চাই। টেরা জানায় তোমার যত তাড়াতাড়ি সম্ভব সেই ল্যাব থেকে দূরে চলে যাওয়া উচিত, কারণ সেখানে যা যা এক্সপেরিমেন্ট হচ্ছে তা কোনো কিছুই মানবজাতির উন্নতির জন্য নয়, বরং পুরো একটা শয়তান জাতিকে জীবিত করার জন্য। আমার কথা বিশ্বাস করো আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যাও। যদি একা বেরোতে না পারো তবে আমি আসছি তোমায় সাহায্য করতে। এরপর সেই ডাক্তারকে সেফলি বাঁচানোর জন্য টেরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাডাম তাদের নিরাপত্তার জন্য লেনোরের কাছে পৌঁছায়, কারণ সে জানতো যে আমাদের মানবজাতিকে সেই দানবদের থেকে শুধুমাত্র গার্ডিয়ানরাই রক্ষা করতে পারবে। কিন্তু লেনোর অ্যাডামের উপর রেগে গিয়ে বলে, যদি তুমি বেশি বুদ্ধিমত্তা না দেখাতে তাহলে আজ ওই বইটি চিরকাল আমাদের কাছে নিরাপদ থাকতো। না তো মানুষের জীবন ঝুঁকিতে পড়তো, না তো আমরা ডিমন্স আর গার্গেলসদের মধ্যে কোনো লড়াই দেখতে পেতাম। এসবের জন্য একমাত্র দায়ী শুধু এবং শুধুমাত্র তুমি। অ্যাডাম বুঝে গিয়েছিল যে এখন থেকে আর কোনো নিরাপত্তা লেনোর এবং গার্গেলসদের থেকে পাওয়ার আশা নেই, তাই সে একাই সব ডিমন্সদের শেষ করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লেনোর ও অ্যাডামের পেছনে তার প্রধান গার্গাইল কেটনকে লাগিয়ে দিয়েছিল, যাতে সে অ্যাডামকে শেষ করে সেই বইটি পুড়িয়ে দিতে পারে। এদিকে যখন অ্যাডাম তার বাড়িতে পৌঁছায় তখন বইটি তো পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই কেটন সেখানে পৌঁছে যায়। এদের দুজনের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়। যদিও কেটনের কাছে একটা শক্তি ছিল, কারণ সে মানুষের শরীর থেকে একটা উড়ন্ত ফেরেস্তার মতো রূপ পরিবর্তন করতে পারত। লড়াইটা বেশ জমে উঠেছিল, তবে শেষে সেই ঈশ্বরের চিহ্নযুক্ত অস্ত্র অ্যাডাম কেটনের পেটে আঘাত করে দেয়। এই চিহ্নের বিশেষত্ব ছিল যে এটা আত্মাদের তাদের আসল জায়গায় পাঠিয়ে দেবে, তাই কেটনও এখানেই মারা যায়। যখন এই খবর লেনোরের কাছে পৌঁছায় যে অ্যাডাম তার বিশেষ সেনাপতিকে হত্যা করেছে, তখন সে তার পুরো দল অ্যাডামকে শেষ করার জন্য পাঠিয়ে দেয়। মানে একদিকে ডিমন্সরা তো অ্যাডামের পিছনে ছিলই, এবার গার্গাইলসও অ্যাডামের পিছনে পড়েছে। অন্যদিকে সেই সময় ল্যাবে ডক্টর ভাস্ক তার আসল রূপ টেরাকে দেখিয়ে দেয়। সে তার সহকারী ডক্টরটির হাত পা কেটে দিয়ে আবার সেলাই করে তার মধ্যে প্রাণ প্রবাহিত করার জন্য টেরাকে বলে। যেহেতু টেরা সেই বইটি পুরোপুরি পড়েছে, তাই সে বুঝতে পারে 100 থেকে 200 ভোল্টে কিছুই হবে না, পুরো 15,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন। একমাত্র তখনই একজন পূর্ণ মানুষকে সঠিক বিদ্যুৎ দিয়ে তার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে। ঠিক যখন টেরা উপরে বসে এই পরীক্ষাটি করতে থাকে, তখন নিচে বসে থাকা বিজ্ঞানীও তার অনুকরণ করে হাজারো মৃতদের সাথে একই কাজ শুরু করে দেয়। একদিকে অ্যাডাম বেরিয়ে আসে এই শক্তিশালী অমর ক্লিন্সের সাথে যুদ্ধ করতে, আর নিচে মৃত মানুষের দেহগুলি তাদের আত্মা পেতে রেডি হচ্ছিল। এদিকে অ্যাডাম তো ডেমসদের এলাকায় ঢুকে পড়েছিল, আর তাকে মারতে সব গার্গাইলসরা ডেমসদের এলাকায় পৌঁছে যায়। এদিকে ডিমন্সও অ্যাডামের উপর আঘাত করতে শুরু করে। এসব দেখে রানী লেনোর বুঝতে পারে যে সে যেই ভবিষ্যৎ দেখেছিল সেখানে একটা বড় যুদ্ধের সূচনা হয়েছিল। কে জানে, হয়তো এটা সেই দিনই হতে পারে। সে এসব বুঝতে পেরে তার গার্গাইলসদের আদেশ দেয় ডেমনদেরকে শেষ করতে। অ্যাডামকে তো পরে দেখা যাবে। তারপর এখানে আমরা একটা দারুণ সিজিআই এবং ভিএফএক্স এর যুদ্ধ দৃশ্য দেখতে পাই। এই লড়াইয়ের কারণে অ্যাডাম সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। সে সেখান থেকে বের হয়ে প্রথমে টেরাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু টেরা তখন তার সহকারীকে জীবিত করার কাজে ব্যস্ত ছিল, তাই সে অ্যাডামের সাহায্য করতে পারছিল না। এদিকে ভাস্কো এখন তার আসল রূপ ধারণ করে অ্যাডামকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাচ্ছিল, কারণ তার বহু বছরের পুরনো স্বপ্ন এখন সত্যি হতে চলছে। এত দিন ধরে যে মৃতদেহগুলো সেই পুরো নরকে জমিয়ে রেখেছিল, এখন সেগুলোর মধ্যে আত্মাগুলো প্রবেশ করতে চলছিল। মানে হাজার হাজার ডিমন্স পৃথিবীতে আসতে যাচ্ছে। কিন্তু তখনই নেভিরিয়াসের সাথে লড়াইয়ের আগে টেরা তার শরীরে যে 3টি কাঁটা দিয়েছিল সেগুলি দেখে অ্যাডাম তার শরীরে একটা সোজা চিহ্ন এঁকে দেয়। এবার সেই চিহ্ন হয়ে যায় ঈশ্বরের চিহ্ন, যার ফলে এই বড় ডেমনের আত্মা পৃথিবীতে প্রবেশ করতে শুরু করে। এটা এত বড় আগুন, বা বলা যায় এত বড় আত্মা যে পুরো নরকে যতগুলি দেহ ছিল সেগুলোকেও নিজের সাথে নিয়ে মাটির নিচে ঢুকতে শুরু করে। সেই সাথে নেভিরিয়াসের এত বছরের এক্সপেরিমেন্ট ধ্বংস হয়ে মাটির নিচে ঢুকে যায়। যদিও বিল্ডিংয়ে অ্যাডাম আর টেরা দুজনেই উপস্থিত ছিল, তবে লেনোর তাদের প্রাণ বাঁচিয়ে উপরে নিয়ে আসে এবং তাদের ধন্যবাদ জানায় আর বলে, যদি আজ তোমরা না হতে
তাহলে ওই ভেসকাস মানে নেভেরিয়াস পৃথিবীতে হাজার হাজার ডেমন্স নিয়ে আসতো। এরপর সিনেমার শেষে আমরা দেখতে পাই যে অ্যাডাম, যার নাম দিয়েছিল ফ্র্যাঙ্কেস্টাইন, সে এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়েছে এবং সে আবার প্রস্তুত নিচ্ছিল নতুন নতুন ডিমন এবং অন্য প্রজাতির ক্রিয়েচারদের সাথে লড়াই করতে। আর এই সাসপেন্সের সাথে এই দারুণ গল্পের সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।